চলতি বছরের শুরু থেকেই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে দেশটির বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়েছে কলেরার প্রাদুর্ভাব। গেল 7 মাসে দেশটিতে কলেরা আক্রান্তের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু ৭ শতাধিক মানুষের। রাজধানী কিনশাসা সহ উত্তর পূর্ব প্রদেশেও ছড়িয়ে পড়েছে কলেরার প্রাদুর্ভাব। চরম আবহাওয়া, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা এবং বাস্তুচ্যুতি সংকটকে দায়ী করা হচ্ছে। We'll continue to work together with the government, which we are very grateful for the support on hand washing, proper usage of latrines and etc., so that we can combat cholera. সম্প্রতি কলেরা দ্রুত ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। প্রতি সপ্তাহে শতাধিক কলেরা রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেশটির ২৬টি প্রদেশের ১৭টিতেই ব্যাপক আকারে প্রাদুর্ভাব ঘটেছে কলেরার। বেশ কয়েক বছর ধরে অন্যান্য রোগের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে দেশটি। We are very engaged with tackling 2 epidemics, mpox and more especially cholera. We've been monitoring cholera for the past 27 weeks and now have 17 provinces that have reported cases. এদিকে কঙ্গোর দক্ষিণাঞ্চলের কিভু প্রদেশের স্বর্ণখনিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা স্থানীয় স্বাস্থ্যসেবাকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ শতাধিক, যাদের বেশিরভাগই এখন হাসপাতালে চিকিৎসাধীন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং দূষিত পানির জন্য খনির শ্রমিকরা কলেরায় আক্রান্ত হচ্ছেন বেশি। কিভু প্রদেশে আক্রান্ত হয়েছে ৫,০০০-এর বেশি মানুষ। এমন পরিস্থিতিতেও খনিতে কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। Nilipata na magonjwa nikaanza hara, wakati na hara wakaanza nishughulikia na madawa kwa chakula na kwa sana hii mimi naanza sikia kabisa ipo ndisi juzi এদিকে আফ্রিকার আরেক দেশ সুদানেও কলেরার বিস্তার ঘটেছে ব্যাপক হারে, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। দেশটিতে চলমান সংঘাতে বেশিরভাগ অঞ্চলে বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র। এতে ব্যাহত হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেশটিতে কলেরা আক্রান্তের সংখ্যা ৭৪,০০০ ছাড়িয়েছে। গেল ১ বছরে সুদানে ১৮টি রাজ্যের মধ্যে নতুন করে ১৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে কলেরা। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৮০০-এর বেশি মানুষ। বেশিরভাগ রাজ্যে সুপেয় পানির অভাবে ভুগছে বাসিন্দারা। নদীর দূষিত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে তারা। গেল ১০ জুন খার্তুম রাজ্যে মহামারী নিয়ন্ত্রণে কলেরা টিকাদান অভিযান শুরু হয়েছে, যার আওতায় রাজ্যের প্রায় ২৬ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হচ্ছে। তানভীর চানি, এখন বিশ্ব।